Koktisalo Thorok Bosongni Gothar Eid al-Adha Sal. Aboni bagai Koktisalo Gothar Kurbani Eid Sal no rogei. Hayungni jota amsani log-logi hasteo bo khatung khajani bisingte khlaijaka namaz porimung. Shala fungni damsa de shoti thamsi jorani shimi Gedumia Masjid Nogo jengjaka namaz porimung aboni loglogi hakdor hastete luku tongkhorni bagai hamkra shanlakya Thorok Bosongni lukurok shala gothar kurbani Eid chalno rogai namaz Porikha Mulana Burhan Uddin tebono chubakha Mulana moinal hok namaz poribai mani yagulo kaisate kaisano gobagai kha kaham yafarlakya Thorok Bosongni lukurok প্রায় ৫,০০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় নবী আগমন করেন যার নাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করেন। তার মধ্যে অন্যতম একটি পরীক্ষা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি পুত্র সন্তান দিয়েছিলেন এবং পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেন যে তুমি তোমার পুত্র সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করো। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করার জন্য নিয়ে গেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি দুম্বা প্রেরণ করেন এবং এই দুম্বাটি তিনি কুরবানি করেন। ওই দিন থেকে কুরবানি নামক প্রথা চলে আসছে। এখন পুরো পৃথিবীতে আজকের দিনে বিদ্যমান ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি করে থাকেন। এই কুরবানির উদ্দেশ্য শুধুমাত্র মাংস খাওয়া নয়, বরং এলাকার গরিব দুঃখীদের সঙ্গে কুরবানিকে শেয়ার করা এবং খুশি শেয়ার করা এই কুরবানির উদ্দেশ্য। এবং কুরবানি করার অন্যতম আরেকটি উদ্দেশ্য হলো নিজের মন থেকে ঘৃণা হিংসা বিভেদকে দূর করে নিজেদের মধ্যে একটি মহাব্বত এবং আমনা আমানের সৃষ্টি করা এবং নিজের সর্বদা দেশের জন্য এবং জাতির জন্য কুরবানি করার একটি উদ্দেশ্য এবং আগ্রহ সৃষ্টি করাই হলো কুরবানির একমাত্র উদ্দেশ্য। Khorang